অনেকের ফজরের নামাজ কাজা হয়ে যায়। আজকে এমন একটা আমল বলে দিব যে কাজটি করলে ফজরের নামাজ আর কোনোদিন কাজা হবে না। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া কেউ এক কদমও নড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত 21 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ওই ব্যক্তি গুনাহ করবে না। আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে হেফাজত করবে। তো অনেকে আছে 4 রাকাত 4 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু ফজরের নামাজ আদায় করতে পারে না। এমন ভাবে ঘুম চেপে ধরে ফজরের নামাজ পড়তে পারে না। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্বটা একটু আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি নামাজ আদায় করবে, অর্থাৎ যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্ব এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি ফজর এবং আসরের নামাজ নিয়মতান্ত্রিক পড়তে পারে, সব সময় পড়তে পারে, কন্টিনিউ পড়তে পারে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর তৈরি জাহান্নামে যাবে না। ওসামা ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত অর্ধেক রাত জেগে থেকে নামাজ আদায় করবার সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত জেগে থেকে নামাজ আদায় করবার সমান সওয়াব পেয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রুকু করে, সিজদা করে, কিয়ামতের ময়দানে তারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাবে। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল, ইশারের নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া। যে ব্যক্তি ইশারের নামাজ আদায় করে দ্রুত ঘুমিয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফজরের আগে অবশ্যই জাগিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইশারের নামাজ আদায় করার সাথে সাথে ঘুমিয়ে যাওয়া। অর্থাৎ এশারের নামাজ আদায় করবার পরে সাথে সাথে শুয়ে যাওয়া। বর্তমানে যুবক যুবতীরা মোবাইল এমন ভাবে ব্যবহার করে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, দেখতে দেখতে রাত 10টা কি 11টা 12টা 1টা 2টা 3টা বেজে যায়। এমন সময় হয় সারা রাত পার হয়ে যায়। তখন রাত 2টা 3টায় ঘুমাইলে সে ফজরের সময় কি করে জাগবে? সকাল 8টা 9টায় জাগে। ফজর তার কোন দিক দিয়ে যায় সে বলতে পারে না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজের কত দাম! 2 রাকাত সুন্নতের দাম শুনলে অবাক হবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে এত বেশি, আসমান জমিনের মধ্যখানে যত নিয়ামত আছে সব এক পাল্লায় রাখা হলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম তার থেকে বেশি হয়ে যাবে। এই জন্য ফজরের নামাজ কখনো মিস করবেন না। ফজরের নামাজ আদায় করে যদি আপনি যে কোনো কাজে বিসমিল্লাহ বলে শুরু করেন, ওই কাজে আল্লাহ সফলতা অবশ্যই দিবে। এই জন্য বলি, যাদের বেশি বেশি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজ পড়তে পারেন না, ঘুম ভাঙে না, তারা এই কাজটি যদি করতে পারেন ফজরের আগে ঘুম থেকে জাগতে পারবেন। অর্থাৎ এশারের নামাজ আদায় করার পরে সাথে সাথে ঘুমিয়ে যাবেন। তবে ওযু করে ঘুমাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার মাথার কাছে একজন ফেরেশতাকে বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, পাহারা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। ওই বান্দা বান্দি যতবার পার্শ্ব পরিবর্তন করে, একবার ডান কাঁধ হয়, বাম কাঁধ হয়, প্রতিবার ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে মাফ করে দেন। রাত্রেবেলা ওযু করে ঘুমাইলে অনেক লাভ আছে, অনেক লাভ আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এশারের আগে খাবার দাবার সেরে ফেলবেন। যদি একান্তই সম্ভব না হয়, এশারের নামাজ পড়ে দ্রুত খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন। যদি আপনি এশারের নামাজ পড়ে দ্রুত ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই ফজরের সময় আপনাকে জাগিয়ে দিবে। অবশ্যই আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়বার তৌফিক আপনাকে দান করবে।